হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি বসে পড়েছি ঋষিকে লাঞ্চ করাবো বলে। ঋষির এখনও লাঞ্চ হয়নি, আর আজকে লাঞ্চে সব হচ্ছে ঋষির ফেভারিট আইটেম। আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এগুলো ঋষি ভীষণ ভালোবাসে। আর তার সঙ্গে মায়ের হাতে বানানো ঘি আর সব রকম সবজি, তার সঙ্গে পনির দিয়ে ডাল বানিয়েছি। ব্যাস, ঋষিকে লাঞ্চটা করে দেওয়ার পরই ঋষির পাপা আর আমি বসবো লাঞ্চ করতে। তবে আমার ঋষিকে লাঞ্চ করানো কিন্তু চারটিখানি কাণ্ড নয়। আমি পড়াশোনা করতে আমার যতটা এফোর্ট দিয়েছি তার থেকে অনেক বেশি এফোর্ট যেন আমাকে এখন দিতে হয় ঋষির পিছনে। সেটা হচ্ছে শুধুমাত্র ঋষিকে খাওয়াতে গিয়ে। অন্য কোনো কাজে ঋষিকে এত কিছু বলতে হয় না, সে মোটামুটি সব কিছুই করে নেয়। কিন্তু খাওয়ানোটা যে কী কঠিন কাজ, আমার মনে হয় এর থেকে যদি আমাকে কেউ একটা বড় বই দিত, আমি সেই বইয়ের পড়াটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলতাম। এটা বুঝি অনেক সহজ কাজ হতো। সত্যি, আগে শুনতাম যে বাচ্চাদের খাওয়ানো খুব কঠিন কাজ, আর এখন তো আমি সেটা হাড়ে হাড়ে টের পাই যে কতটা কঠিন কাজ। যদিও এটা আগে মাই করতো বলে আমি সেভাবে কিছুই বুঝিনি। আর এখন মায়ের আদলে ঋষিকে খাওয়ানো অভ্যাস করাটা সত্যিই খুব কঠিন কাজ। কারণ মা একভাবে ঋষিকে খাওয়াতো, একভাবে গল্প শোনাতো, আর আমি হয়তো সেভাবে পারি না। মা তো মাই হয়, মায়ের মতন হয়ে ওঠা সত্যিই খুব কঠিন কাজ, দুঃসাধ্য ব্যাপার। তাই মায়ের আদলে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। দেখি কতক্ষণে ওনার খাওয়া হয়, তারপরে আমরা করব লাঞ্চ। ঘুম হলো? ঘুম হয়েছে? হুম, কে গো? কেমন ঘুম হলো? জল খেয়ে নাও। বাবারে, বাবা, খোলা বোতল লাগানো স্টাইলটা তো দারুণ। এসো, এবার দুষ্টুমি শুরু করো। ঋষিকে ঘুম পাড়ানোর সময় আমি ভেবেছিলাম যে আজকে আমি ঘুমাবো না, কিন্তু ঋষিকে ঘুম পাড়াতে পাড়াতে আমি যে কখন ঘুমিয়ে গেছি। ও উঠলো, আমিও আর কি উঠলাম। এবার চাই গিয়ে ঋষিকে একটু খাওয়া দাওয়া করায়, তারপরে একটু ঘুরতে বেরোবো। আজকে অনেক দিন পর, কদিন থেকে বেরোনোই হচ্ছে না। বাড়িতে তো মানুষ আসছিলই, দেখছিলেন। তারপরও কালকে আর ইচ্ছে করলো না, যেহেতু ঋষির বাবাও ছিল না। আজকে ডেফিনেটলি বেরোবোই আর কি। তবে ঋষির বাবা এখনো আসেনি কলেজ থেকে, দেখিও কতক্ষণে আসে, তারপরে বেরোবো। তাই কখনোই সে ব্লগে আসতে চায় না, জোর করে তাকে নিয়ে আসি। বারবার বলি যে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি চলো, কারণ বয়স হয়ে গেলে এই মুহূর্তগুলো আর পাবো না। দুজনেই ড্রেসিং টেবিলের সামনে বসেছি, আর এই দেখুন বাচ্চা ছেলের মতন সে ডুগডুগি বাজাচ্ছে। আর এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। কেমন লাগলো আমাদের দুজনকে একসঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও এভাবে আমাদেরকে দেখতে আপনারা পানই না। এরপর আসবে ঋষির ভাই। এই চুল না, দুজনেই বদমাশি করছো। দুজনের এই বদমাশি ভিডিওটায় দুজনের মাকে পাঠিয়ে দেবো। আদিরও মাকে পাঠিয়ে দেবো, ঋষিরও মাকে পাঠিয়ে দেবো। হবে? ব্যাস ব্যাস। বাহ, আজকে রাত্রি শোয়ার সময় মনে পড়লো একটু নেল পলিশ পরি। কদিন থেকে নেল পলিশ পরাই হচ্ছে না। ব্যাস, আমার ঋষিও চলে এসছে, সেও নাকি নেল পলিশ পরবে। আর তার পা দুটোতে নেল পলিশ পরিয়ে দিলে এত সুন্দর লাগে, নখগুলো কি সুন্দর, ওর পাপার মতন চারকোনা চারকোনা নখ,
খুব সুন্দর লাগে। কিন্তু আমার নখগুলো বড্ডই বাজে, নেল পালিশ পরার পরও ভালো লাগে না দেখতে। তো ঋষির পা দুটো দেখুন কি সুন্দর লাগছে। ছোটোবেলায় না এইভাবেই আমরা যখন আলতা পরতে বসতাম, ও পা দুটোকে নিয়ে বসে পড়তো, মা বলতো দে পরিয়ে দে। আর পা দুটো বেশ মোটা মোটা ছিল, গুবদু গুবদু, এত সুন্দর লাগতো আলতা পরিয়ে দিলে, মনে হতো যেন আমার মা লক্ষ্মী ঘরে হেঁটে বেড়াচ্ছে। আর তার সঙ্গে পায়ে মল দুটো থাকতো, ঝমঝম করে বেড়াতো, নিজেও পরে খুব আনন্দ পেত। এখনও এই অভ্যাসটা রয়েছে, কিন্তু সেটা এখন নেল পালিশ পরাতেই সীমাবদ্ধ। আলতাটা আর পরে না, একটু বড় হয়েছে তো। তো কেমন লাগছে ঋষির হাত আর পা দুটো, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকুন, অনেক অনেক সাপোর্ট করুন, নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।